আসসালামু আলাইকুম দর্শক, অনেক দিন পর খামারের একটি ভিডিও আপলোড দিলাম। তো দেখতেই পারতেছেন খামারে এখন দুপুরবেলা। তো গরুগুলোকে গোসল করাচ্ছি। আসলেও যারা খামার করেছেন, খামারে প্রতিনিয়ত আপনার একটির পর একটি কাজ করতেই হয়। সকালে একবার গরুগুলোকে গোসল করিয়ে পরিষ্কার করে দুধ দোয়ানো হয়েছিল। তো এখন দুপুরবেলা, তো এখনও আবার এই গোয়ালঘরটা অনেক ময়লা হয়ে গেছিল, তাই সব কয়টা গরুকে গোসল করিয়েছি। আসলেও আমরা যারা খামার করি, আমাদের সবসময় কিন্তু খামারটাকে পরিষ্কার রাখতে হয়। তো দেখতেই পারতেছেন আমার খামারে কিন্তু এখন অল্প কয়েকটি গরু আছে, তার মধ্যে 3টি গাভী আছে। এগুলোর ভিতরে এই যে প্রথম যে গাভীটি দেখতে পারতেছেন সাদা কালো, এটি কিন্তু একটি বিগ বডির গাভী। তো এই গাভীটিকে বীজ দেওয়া হয়েছে, আর এটা সাথে বাচ্চা আছে। তো যারা ভাবছেন যে খামার করবেন, আসলে কিভাবে খামার করবেন, অনেকেই এই ডিসিশনটা নিতে পারেন না। তো আমি সর্বোপরি বলবো, যাদের অঞ্চলে দুধের দাম খুব ভালো, 70-80 টাকা পার লিটার, তারা নিঃসন্দেহে দুধের গাভী লালন পালন করতে পারেন। আর যাদের অঞ্চলে দুধের দাম কম, 50 টাকা 55 টাকা লিটার, তারা দুধের খামার না করে মোটা তাজাকরণ করতে পারেন। কারণ আপনার খামার করার আগে ভেবেচিন্তে খামার করতে হবে। আর যদি ভেবেচিন্তে খামার না করেন, সেক্ষেত্রে দেখা যায় লসের সম্মুখীন হতে হয়। অর্থাৎ আপনার খামারটা লং টাইম কন্টিনিউ করা যায় না। কোনো ব্যবসায় লস দিয়ে কিন্তু দীর্ঘদিন চালানো সম্ভব না। তাই খামার করার আগে আপনাকে সঠিক ডিসিশন নিতে হবে যে আপনি মোটা তাজাকরণ খামার করবেন না ডেইরি খামার করবেন। সেজন্যে আমি কথাটা আবারও বলছি, যাদের অঞ্চলে যেই জিনিসের চাহিদা বেশি, সেই জিনিসটা তার উৎপাদন করতে হবে। যদি আপনার অঞ্চলে দুধের চাহিদাটা বেশি থাকে, তাহলে আপনি ডেইরি খামার করবেন। আর যদি আপনার অঞ্চলে মাংসের চাহিদা বেশি থাকে, তাহলে আপনি মোটা তাজাকরণ খামার করবেন। বর্তমান সময়ে খাদ্যের কিন্তু প্রচুর দাম। সেই তুলনায় আপনার যদি দুধের দাম 70 থেকে 80 টাকা না পান, সেক্ষেত্রে কিন্তু দুধের খামার করে তেমন একটা লাভ করতে পারবেন না। আর যদি আপনি দুধের দাম ভালো না পান, সেই অঞ্চলগুলোতে কিন্তু আপনারা মোটা তাজা খামারগুলো করতে পারেন। তো আমার এখানে ম্যাক্সিমাম গাভী হচ্ছে দুধের গাভী। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ, প্রত্যেকটা গাভী কিন্তু খুব কোয়ালিটিফুল। অনেকেই আমরা যারা গাভী সংগ্রহ করতে চাই, ভালো মানের গাভী পাই না, কোথা থেকে সংগ্রহ করব সেটা আমরা সঠিক জায়গা জানি না। তো তাদের জন্য বলবো, যারা উন্নত মানের ভালো গাভী সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ। তো খামারের আরেকটি বিষয় হচ্ছে, আপনি ডেইরি খামার করেন বা ফ্যাটিং খামার করেন, যেটাই করেন না কেন, আপনার খামারের খাদ্য খরচ কিন্তু কমিয়ে আনতে হবে। আর সেই খাদ্য খরচ কমিয়ে আনতে হলে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে। তো যারা খামার করেছেন, তারা অবশ্যই ঘাস চাষ করবেন, কারণ ঘাস থাকলে আপনার খামারের খাদ্য খরচ অনেকটাই কমে আসবে। তো আসলে আমরা কি ঘাস চাষ করব, অনেকেই ভেবে পারি না। তো আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব, যাদের নিচু জমি আছে, বর্ষার সময় কিছু দিন পানি জমে থাকে, ওই সমস্ত জমিগুলোতে আপনারা আমার মতো এ ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করতে পারেন। এটি উৎপাদন খরচ খুবই কম এবং সারা বছর কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায়। তো এই ঘাস সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।